প্রত্যেকটা মানুষের জীবনে কিছু কিছু মুহূর্ত থাকে বা কিছু কিছু সময় থাকে, যে সময়টা না আসলে আসলে বোঝা যায় না যে তার জীবনের প্রকৃত বন্ধু কে বা কারা। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুবই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমি ওই মুহূর্তে মোটামুটি ভালো আছি। মোটামুটি বলছি এই মুহূর্তে, কারণ আমি বেশ কিছুদিন ধরে খুবই অসুস্থ ছিলাম। এখন মোটামুটি ভালো আছি আলহামদুলিল্লাহ। আর এই ভিডিওটা ছিল আমার অসুস্থতা, মানে আমার সার্জারির দিন এবং তার পরের দিনের। তারপর থেকে আমি অসুস্থ থাকার কারণে কোনো ভিডিও এডিট করা, কোনো কিছুই আমি করতে পারিনি, কোনো ভিডিও দিতে পারিনি। তো যাই হোক, চলেন এই ভিডিওটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি নামাজ শেষ করে নিলাম। তারপর অবশ্য অনেক টেনশানই ছিলাম, যেহেতু আজকে আমার হসপিটালে অ্যাডমিট হওয়ার কথা ছিল। আগের দিন থেকে আমার খাওয়া দাওয়া বন্ধ ছিল, তো এর জন্য আমি খাওয়া দাওয়া করিনি। কিন্তু বাসার অন্যরা গোসল ছেড়ে খাওয়া দাওয়া করে আসলে সবাই একসঙ্গে রেডি হয়ে বের হয়ে যায়। তারপরে আমরা হসপিটালে গিয়ে আমাদের কিছু পেপারস, রিসিপশনে অনেক কাজ থাকে, পেমেন্টের বিষয় থাকে, ওগুলো আমার হাজব্যান্ড করে সব পেপারসপত্র নিয়ে আমরা বসেছিলাম, মানে ওয়েট করছিলাম আমাদের একজন রিসিভ করতে আসবে, মানে আমাদের বেডে নিয়ে যাবে। তো এটার জন্য আমরা অপেক্ষা করছিলাম। তারপর কিছু সময় অপেক্ষার পর হসপিটাল কর্তৃপক্ষ এসে আমাদের নিয়ে যায় আমার বেডের দিকে, মানে যেখানে আমি ভর্তি হওয়ার পরে যেখানে আমি আসলে থাকবো, আমার বেডের ওখানে নিয়ে যাই। গিয়ে আমার ফাইলপত্র সব বুঝিয়ে দিয়ে আসে এবং আমার বেডে আমাকে দিয়ে আসে। আর এটা ছিল আমার বেডে ভর্তি হওয়ার কিছুক্ষণ পরে এসে আমার ড্রেস দিয়ে যায়। তার কিছুক্ষণ পরে এসে একটা মানে ব্যাগ দিয়ে যায়। এখানে ছিল আমার প্রয়োজনীয় জিনিসপত্র, যেমন ছিল হচ্ছে একটা টাওয়াল ছিল, একটা পানি ছিল, তারপরে একটা প্যাকেট ছিল যেটার ভিতরে ছিল হচ্ছে পেস্ট, ব্রাশ, শ্যাম্পু, সাবান, তারপরে ছিল হচ্ছে মাস্ক, আর ছিল হচ্ছে আমার রুমে পড়ার জন্য একটা স্লিপার দিয়েছিল। তার কিছু সময় পরে এসে আসলে আমাকে ওটিতে নিয়ে যাওয়ার জন্য রেডি করে। তারপর রেডি করে আমাকে ওটির দিকে নিয়ে যায়। আর এই মুহূর্তটা আসলে যে কীরকম একটা অনুভূতি হয়, এটা ওই সিচুয়েশনে যে না যায় বা যে না থাকে আসলে সেটা কখনোই বুঝতে পারে না। ওটিতে নেওয়ার কিছুক্ষণ পর থেকে আসলে আমি আর কিছুই জানি না। তারপরে যখন আমার একটু সেন্স ফেরে তখন আমাকে আইসিইউতে শিফট করে দেয়। আইসিইউ থেকে যখন রাতে আমি একটু সুস্থ হই তখন আমাকে বেডে দিয়ে যায়। আর এই যে আমার জামাই এখন মানে টায়ার্ড হয়ে এখন ঘুমোচ্ছে। তো রাতেই আমাকে নাস্তা দিয়েছিল, চিকেন স্যুপ দিয়েছিল। আর সকালে আবার চিকেন স্যুপ, ডাবের পানি ছিল, তারপরে হচ্ছে সাবুদানা, এগুলোই আমার নাস্তা ছিল 1 ঘন্টা পরে পরে। তারপর সকালে ডক্টর এসে আমাকে দেখে বলল যে আপনি এখন মোটামুটি ভালো আছেন। আসলে আমার যেহেতু ল্যাপারোস্কোপি হয়েছে, এটার জন্য আসলে হসপিটালে অনেক দিন থাকার কোনো প্রয়োজন নেই। ডক্টরও সেটাই বলল যে এখন বাসায় বসে আসলে রেস্ট নিতে হবে, আর 1 সপ্তাহ পরে আমার চেক আপ মানে ফলো আপ আছে। তো এটা শোনার পরে মানে ওনারা আমাদের বললো যে আপনারা রিলিজ নিয়ে নেন, বাসা যাওয়ার জন্য প্রিপারেশন হন। তারপর আমার হাজব্যান্ড সব ফাইলপত্র ওনারাই আর কি সব কিছু রেডি করে দিচ্ছিলো। এদিকে বিল চিল সব পেমেন্ট করে দিয়ে আমার হাজব্যান্ড ব্যাগটা গুছিয়ে নিয়েছে। এখন সব পেপারস হাতে পেলেই আমরা বের হয়ে যাব। তো এই তো আমরা হসপিটাল থেকে বের হয়ে গিয়েছি, বের হয়ে একটা সিএনজিতে করে এখন আমরা বাসা যাচ্ছি। আর এটাই ছিল আমার হসপিটাল ভর্তি হওয়ার যে ব্লগ ভিডিও, এগুলাই আর কি। তো সবাই আমার জন্য দোয়া করবেন আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।